আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আব্দুল ওহাব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছিলাম, যেখানে বিএনপির নেতাকর্মীদের দুর্নীতি নিয়ে অনেকগুলো প্রতিবেদন আপনাদেরকে আমি দেখিয়েছি। বিএনপির নেতাকর্মীরা নির্বাচন কেন চাচ্ছে এর একটা বড় কারণ আজকে আমি বের করতে পারছি। সেটা হচ্ছে রুমিন ফারহানের একটা কথা, যে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা খুব বেশি চাঁদাবাজি করতেছে, এটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। আর এটা করার কারণে বিএনপির জনপ্রিয়তা আরও দিন দিন নিচে নামতেছে। কিন্তু যারা এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ড করতেছেন, রেজভী সাহেব থেকে নিয়ে শুরু করে যারাই যেই সমস্ত এলোমেলো কথা বলতেছেন, তারেক জিয়ারে খলিফা বানাইতেছেন, আরও অনেক ধরনের কথা, অজু করলে তারেক জিয়ার নাম নিয়ে অজু করা লাগবে, কত ধরনের কথা বলা শুরু করছেন না, এই সমস্ত নেতাকর্মীদের জন্য তারেক জিয়ার ডাইরেক্ট অ্যাকশন। আমি অনেক খুশি হয়েছি আজকে। তারেক জিয়ার স্যালুট। এই কথাটা জনগণের স্বার্থে আজকের দিনে আপনাদেরকে শুনতে হবে। তারেক যে ঈদের দিনে এরকম একটা বার্তা সবার উদ্দেশ্যে দিছে, মনে করেন যে যারা দুর্নীতি আর চাঁদাবাজি করতেছে তাদের অবস্থা 12টা বাজায় দিছে। আমি খুব খুশি হয়েছি। ঈদ মোবারক। বিএনপির নেতাকর্মীরা যারা দুর্নীতি করতেছেন না, তাদেরকে ঈদ মোবারক। শোনেন আপনার নেতা কি হুঁশিয়ারি দিছে লন্ডন থেকে। চলেন পরিপূর্ণ ভিডিওটি দেখব। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ঈদের দিন সালামি তো আমারে দিবেন না, একটা লাইক দিয়ে দিন আর একটু কমেন্ট করেন, বুঝছেন, যে ডক্টর ইউনূসকে আপনারা কতদিন ক্ষমতায় চান এবং তার উন্নয়নগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করবেন। আর তারেক জিয়া যে ধোয়ানিটা দিছে নেতাকর্মীদের, সেটা একটু শুনে আসি। এখন ভাই কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থাকে বা পিছনে থাকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। এবং সহকর্মী বৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নিবেন না। কথাটি হচ্ছে, দেখুন, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি, যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই, অফিস আদালতে খোঁজখবর নেই, ভয়াবহ কাণ্ড, ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে।
বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক। সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন কিন্তু আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? জিয়াউর রহমানের কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার, একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি, একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে তিনি একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। ওটা সমাজতন্ত্র ভ্রান্ত বললাম তো, সেই জন্য ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে নিয়ে। আর আওয়ামী লীগ সমাজতন্ত্র করবে কি? আমরা তো কোন সমাজতন্ত্র। প্রিয় দর্শক মণ্ডলী, কথাগুলো শুনলেন। দুর্নীতি করবেন, আপনাকে নিয়ে চলবো, এটা সম্ভব না। অনেক কাঠখড়ি পোয়ায় এত দূর আসছেন। তারেক জিয়ার কথা একদম স্পষ্ট, ক্লিয়ার অ্যান্ড লাউড। এখানে দ্বিতীয় কোনো কথা হবে না, বোঝেন নাই? তো এই কথাটা শোনার পর আমি খুশি হয়ে গেছি যে এই অ্যাকশনটা নিতে হবে। রুমিন ফারহানা যে অভিযোগ করছে যে উপর পর্যায়ে আমরা রিপোর্ট দিই কিন্তু অ্যাকশন হয় না, কিন্তু এবার হবে। জিয়া বোঝে, জিয়ার নেতাকর্মীরা বুঝতেছে না। এই যে আমাদের তারেক জিয়ার যিনি বাবা ছিলেন, জিয়াউর রহমান, যে যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তিনি দেশের জন্য একমাত্র কাজ করছে। সবাই বলতেছে, দলমত নির্বিশেষে। একজন মানুষ ভালো করলে, আপনি যদি রাজনীতিতে থেকে ভালো করতে চান, আপনার সুনাম, আপনি দোয়া কুড়াতে পারবেন, টাকা তো আছেই। তো তারেক জিয়ার কথা স্যালুট বস, আপনি ভালো কথা বলছেন। এখন আপনাদের নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাকশনটা নেন, তাইলে আমরা খুশি। আর ডক্টর ইউনূসকে একটু সময় দেন, আর কিচ্ছু চাই না, আপনারাই ক্ষমতায় আসবেন, দেশ আপনারাই চালাবেন। ইউনূস একটু চাকাটা ক্লিয়ার করে দিয়ে যাক, ঠিক আছে? এতটুকু আপনাদের কাছে আমাদের দাবি। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদ ভালো কাটুক, পরিবারের সাথে কাটুক। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।